যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম মালদার চামাগ্রাম হাই স্কুল, আর সেখানে পড়ুয়ারা শিক্ষকদের মারলেন। পরীক্ষা কেন্দ্রে প্রবল উত্তেজনা, কড়া শাস্তির পথে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চিহ্নিত করা হয়েছে 7 পড়ুয়াকে, নজরে আরো কয়েকজন ছাত্র। পরীক্ষা শেষে কলকাতায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত, বাতিল হতে পারে পরীক্ষাও। বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। সেই পরীক্ষা শুরুর আগে মালদায় পরীক্ষা কেন্দ্রে ধুন্ধুমার। পরীক্ষার্থীদের হাতে আক্রান্ত হন শিক্ষক শিক্ষিকা। এই ঘটনায় কড়া পদক্ষেপের পথে সংসদ। পরীক্ষা বাতিল হতে পারে দোষী ছাত্রদের। আমরা কখনোই এই জাতীয় জিনিসগুলো ইনডিসিপ্লিন কখনো বরদাস্ত করব না। আমরা সেগুলোকে খুব স্ট্রংলি ডিল করবো। পরীক্ষার পর ওই সংশ্লিষ্ট যে স্কুলের ছাত্ররা এই পার্টিকুলার ঘটনাটা ঘটিয়েছে, যে অভিযুক্ত কিছু ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়া হবে উইথ স্ট্রং ইনভিজিলেশন। মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুল, এখানে 3টি স্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। অভিযোগ, বুধবার পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গোলমাল শুরু হয়। চামাগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মারধর করে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের মারে 6 শিক্ষক শিক্ষিকা জখম বলে অভিযোগ। এর মধ্যে 4 জন শিক্ষক, 2 জন শিক্ষিকা। এই ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, বুধবারের ঘটনায় সংসদের নজরে একটি স্কুলের 11 থেকে 12 জন পড়ুয়া। এদের মধ্যে 7 পড়ুয়া ইতিমধ্যেই চিহ্নিত। এদের সকলকেই পরীক্ষা শেষ হলে কলকাতায় ডেকে পাঠাবে সংসদ। সংশ্লিষ্ট পড়ুয়াদের পরীক্ষা বাতিল করা হতে পারে। দোষী পড়ুয়াদের স্কুলের বিরুদ্ধেও নেওয়া হতে পারে শাস্তিমূলক পদক্ষেপ। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখাবো আপনাদের, যে ছবি আমরা দেখতে পাচ্ছি পড়ুয়ারা তারা মিড ডে মিলে খাওয়া দাওয়ার পর যে বাসন তা ধুচ্ছেন পুকুরে। এর কারণ কি? অভিযোগ, একটাই টিউবওয়েল রয়েছে আর সেটাও অকেজো, 2 বছর ধরে অকেজো। পুকুরের জলেই তাই এভাবে ধোয়া হচ্ছে মিড ডে মিলের বাসন। রাস্তা পেরিয়ে পানীয় জল আনতে হয়। জল নেই স্কুলের বাথরুমেও। বারুইপুরের সরকারি স্কুলে জলের সমস্যা দেখুন একবার। পুকুরের জল, সেই জলেই মিড ডে মিল খাওয়ার থালা ধুচ্ছে পড়ুয়ারা। মিড ডে মিল রান্নার বাসনও ধোয়া হচ্ছে পুকুরের জলেই। রাস্তা পেরিয়ে খাবার জল আনতে হচ্ছে পড়ুয়াদের। কিন্তু কেন এই অবস্থা? অভিযোগ, স্কুলের একমাত্র টিউবওয়েল 2 বছর ধরে অকেজো। এতেই বারুইপুরের সরকারি স্কুলে জলের সমস্যা চরমে। আমাদের স্কুলে কলের জন্য খুব সমস্যা। ও পুকুর থেকে জল নিয়ে রান্না বান্না করে। এই যে পুকুরটা, এখানে সব খাওয়ার জল আনা হয়, কলটা সারাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েত, এখানেই রয়েছে চাকার বেড়িয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। সরকারি এই স্কুলে রয়েছে একটি টিউবওয়েল, সেটাও 2 বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। এতেই জলের সমস্যা চরমে। পানীয় জল নিতে হয় রাস্তা পেরিয়ে পাশের স্কুল থেকে। মিড ডে মিল রান্নার জলের জন্য ভরসা পাশের স্কুল। আমাদের কলগুলো, স্কুলের কলগুলো অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, মানে সারাচ্ছে না। এবার রান্নার জন্য পাশের স্কুল থেকে বলে জল নিয়ে আসতে হচ্ছে। রান্না তো হলো, কিন্তু মিড ডে মিল রান্নার বাসন ধোয়া হবে কোথায়? সেক্ষেত্রে ভরসা পাশের পুকুর। সেই পুকুরের জলেই পড়ুয়াদের ধুতে হয় মিড ডে মিল খাওয়ার থালা। এতে দুর্ঘটনাও ঘটছে বলে দাবি। কলের জল পড়ছে, 2টো কলই খারাপ হয়ে আছে, আর বাচ্চারা ওই পুকুরে লাফছে, পড়ে যাচ্ছে। এবারে বিপদও হতে পারে, অনেক বাচ্চারা পড়েও গিয়েছে। এখানেই শেষ নয়, টিউবওয়েল বিকলে জল নেই স্কুলের বাথরুমেও। অভিযোগ, প্রশাসনের নানা জায়গায় জানিয়েও সুরাহা হয়নি। প্রধান এবং বিডিও অফিসে 2বার চিঠি দিয়েছি। পুকুরে যদি কোনো ছেলে মেয়ে পড়ে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা চাচ্ছি যে দ্রুত পানীয় জলের ব্যবস্থা হোক। এ বিষয়ে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তারা মুখ খুলতে নারাজ। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি নিয়ে আমরা আপনাদের সামনে খবর দেখিয়েছি।
আর এবার দেখুন এই যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইট বসানোতেও দুর্নীতি, কিন্তু কিভাবে? নিম্নমানের সামগ্রী দিয়ে এখানে কাজের অভিযোগ, আর এই নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। কোথাকার ঘটনা? বাঁকুড়ার সোনামুখীতে বন্ধ ল্যাম্পপোস্ট লাগানোর কাজ, ঠিকাদারের বিরুদ্ধে সরব পুরসভা। দুর্নীতি নিয়ে যদিও মুখে কুলু পেটেছেন ঠিকাদার। বাঁকুড়ার সোনামুখীতে গ্রিন সিটি মিশন, রাজ্য সরকারের উদ্যোগে শহর জুড়ে স্ট্রিট লাইট বসানোর কাজ শুরু হয়েছে। প্রায় 2 কোটি টাকার এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ। সোনামুখীর বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্ট বসানোয় দুর্নীতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। স্ট্রিট লাইট বসাতে প্রতিটি ল্যাম্পপোস্টের ওজন হওয়ার কথা 133 কেজি, কিন্তু সোনামুখীতে বসানো ল্যাম্পপোস্টের ওজন 70 থেকে 75 কেজি। কুইন্টাল 33 কেজি ওজন হওয়ার কথা, 70 কিলো 860 গ্রাম ওজন হচ্ছে। এই কিভাবে দুর্নীতি করছে দেখুন একবার, কন্ট্রাক্টর কিভাবে দুর্নীতি করছে। কিন্তু সেই ল্যাম্পপোস্ট নিম্নমানের বলে দাবি। এই অভিযোগে সোনামুখীতে গ্রিন সিটি মিশনের কাজ বন্ধ করিয়েছেন স্থানীয়রা। নিম্নমানের জিনিসগুলো দিচ্ছেন বলে আমরা কিন্তু গিয়ে পরে কাজটা বন্ধ করে দিই। ওয়েটটাও কম ছিল, আমরাও চাই যে কাজ হোক, কিন্তু জিনিসগুলো যেন স্বচ্ছভাবে সঠিকভাবে হয়। পোলটার ওজন হবে 133 কিলো, অথচ আমি নিজে যখন পোলটা ওজন করলাম দেখা গেল পোলটার ওজন হচ্ছে 70 কিলো 500 গ্রাম। যিনি কাজ করছেন তিনি যদি তার যে শিডিউল আছে শিডিউল মেনটেন করে কাজ করেন, আমরা পূর্ণ সহযোগিতা করব। আমরাও চাই সোনামুখী আলোতে সজ্জিত হোক। শুধু ল্যাম্পপোস্টের ওজন নয়, গ্রিন সিটি মিশনের কাছে আরো দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে সরব স্থানীয় নির্দল কাউন্সিলর। এটা গর্ত করার কথা 4 ফুট, সেই গর্তটা 1.5 ফুট করে পরে পোল গেড়ে দিচ্ছে। আরসিসি করার কথা, রড দিয়ে নিচটা বেসটা ঢালাই করার কথা, সেসব করছে না। খাম্বাটার ওজন হচ্ছে আপনার অরিজিনালি 1 কুইন্টাল 33 কেজি ওজন আছে, 70 থেকে 71 কিলো ওজন হচ্ছে, 70 কিলো 528 গ্রাম। মানে বিরাট দুর্নীতি হচ্ছে এতে। আমরা তো ঠিকা সংস্থাকে ডেকে পাঠিয়েছি, এখানে যিনি বিরোধী কাউন্সিলর আছে তিনি আমাদের কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। আমরা যথারীতি এটা অবগত করেছি যে যে অভিযোগগুলি আসছে সে অভিযোগগুলি যেন খতিয়ে দেখা হয়। এজেন্সি যদি ঠিকভাবে কাজ না করে এজেন্সির বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত। সোনামুখীতে ল্যাম্পপোস্ট বসানোর বরাত পেয়েছেন কলকাতার ঠিকাদার। দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন। দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার দেখুন বাঁকুড়ার ছবি। আসলে এখানে রয়েছে 3-3টে কল, বাড়ি বাড়ি কল পৌঁছে গিয়েছে। দেখতে কল মনে হলেও আসলে এগুলো বিকল। বাড়ি বাড়ি কল পৌঁছলেও জল পড়ে না। খাবার জলের জন্য ভরসা দূরের একটি মাত্র নলকূপ। আর এতে বাঁকুড়ার গ্রামে দুর্ভোগ চরমে। গরমকাল জল না পাওয়ায় গ্রামবাসীদের ক্ষোভ চরমে। বাঁকুড়া শহর লাগোয়া ভূত শহর গ্রাম। এখানকার বাড়ি বাড়ি কল আছে, কিন্তু জল পড়ে না। রাস্তার ধারের কলতলাও শুকনো। কোথাও কলে বাঁধা গবাদি পশু, কোথাও কল ঢেকেছে ঝোপ জঙ্গলে। বাঁকুড়ার গ্রামে তীব্র জলকষ্ট। বাঁকুড়ার শানবাঁধা পঞ্চায়েতের অন্তর্গত ভূত শহর গ্রাম। জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করে এ গ্রামের বাড়ি বাড়ি দেওয়া হয় জলের কল, সেটাও বছর 2 আগে। গ্রামবাসীদের দাবি 24-এর লোকসভা ভোটের আগে মাসখানেক জল মেলে। ভোট মিটতেই বন্ধ হয়ে গেছে জল সরবরাহ। এদিকে গ্রামের নলকূপের জল খাবার অযোগ্য বলে দাবি। অগত্যা গ্রামবাসীদের খাবার জল আনতে হয় দূরের টিউবওয়েল থেকে। অন্যান্য কাজের জন্য ভরসা পাশের গন্ধেশ্বরী নদী। এই অবস্থায় কারিগরি দপ্তরের তরফে দেওয়া কলগুলি পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে। বাড়িতে কল আছে, জল নেই। টিউবওয়েল জল সে অনেক দূরের থেকে আনতে হয়। নদী তো নোংরা জল, সব ড্রেনের জল আসছে। ওটা কি যাবো, ফালতু ফালতু দেখাচ্ছে যে কল হয়েছে, জল নেই। বাড়ছে শুরুতেই পারদ চড়ছে, জল নিয়ে গ্রামবাসীদের ক্ষোভও বাড়ছে। ইতিমধ্যেই জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। তারা চাইছেন দ্রুত সমাধান হোক জল সমস্যার। আমাদের জলের জন্য প্রচুর কষ্ট, জলের জন্য দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। তারপরে কত কষ্টে 1 বালতি জল দেয়, তাও কথা শুনতে হয়। শুধু কলগুলো সব সাজানো আছে, কিচ্ছু কাজে লাগে না।
2 বছর কলগুলো দিয়েছে। প্রত্যেকটা প্রকল্প হতে কিছুটা সময় লাগে। কন্যাশ্রী জল জীবন মিশনের যে প্রকল্পগুলো সেটা হতেও যেটুকু সময় রিজনেবলি লাগা উচিত সেটুকু লাগবে। কোনো কাজগুলো চলছে, কমপ্লিট হয়তো ঠিকই হয়নি, কিন্তু তাও আমরা হোপফুল এই বছরের মধ্যেই আমাদের মোরাললেস আমরা 80% স্কিম কমিশন করে দিতে পারবো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।